পাইলট প্রকল্পের অংশ হিসেবে পহেলা বৈশাখের আগেই কৃষক কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এই কার্ড পণ্য উৎপাদন ও বিপণনের সমস্যা নিরসন করবে। এছাড়া চলতি বছরের মে মাস থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিস্তারিত মনিরুজ্জামানের রিপোর্টে। বুধবার সকাল 9:15টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। নিজ দপ্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। সকালে আনসার ভিডিপির মহাপরিচালকের সঙ্গে বৈঠক শেষে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। পহেলা মে থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে বলে জানান বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। হরমুজ প্রণালী বন্ধের ফলে জ্বালানি সংকটের শঙ্কার বিষয়ে সরকার ওয়াকিবহাল বলেও জানান তিনি। বিশ্বের শতকরা 23% জ্বালানি প্রবাহিত হয় স্ট্রেট অফ হরমুজ দিয়া। অতএব যদি 23% যদি ইন্টারাপশন হয় তাহলে আপনি বুঝতেই পারেন যে একটা তো সংকট সবসময় হবেই। সরকার এ ব্যাপারে ওয়াকিবহাল এবং যেন সংকটটা যেন কম হয় সে ব্যাপারে চেষ্টা করবে। সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সেলের সভায় ই-হেলথ কার্ড চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরেক সভায় কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কৃষিমন্ত্রী। পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। কৃষি জমি, কৃষির পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসতে পারে। সার ও বীজ নিয়ে কৃষকরা কোনো সংকটে পড়বেন না বলেও জানান তিনি। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।